আপনি পৃথিবীর কোথায় পাবেন? এই মানসিকতা আপনি কোথায় পাবেন? শেখ হাসিনার জন্য আপনার কি মায়া লাগে? অবশ্যই মায়া লাগে। আমার খালেদা জিয়ার জন্য মায়া লাগে, শেখ হাসিনার জন্য মায়া লাগে। কারণ আমি আমার একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমি আগেও বলেছি, এখনো বলি, আমি কখনো কারোর নেগেটিভটা নিয়ে বড় হইনি। শেখ হাসিনা কি ভালোবাসেন না এই দেশকে? ওনার কি কোনোই ভালোবাসা নেই? ওনার বাবা, ওনার পুরোটা পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে এই দেশে। ওনাকে কয়েকবার মারার চেষ্টা করা হয়েছে, তারপরে উনি দেশে স্টে করেছেন। এবং যেদিন গণভবন আপনারা খুলে দিবেন সেদিনও সে যেতে চায়নি। এটা কি দেশের প্রতি মায়াবোধ না? তাহলে এর জন্য মায়া লাগবে না? আরেকটা কথা, আর বেগম খালেদা জিয়া, উনি ওনার হাজব্যান্ড হারিয়েছেন। এরা দুইজনই, তারেক জিয়া উনি ওনার বাবাকে খুঁয়েছেন এবং তার ছোট ভাইটা মারা গিয়েছে কিছুদিন আগে, তারপরেও তারা এদেশের হয়ে রাজনীতি করতে চান। তো এই দুজনই তো ভালো, দুজন খারাপটা কোথায়? আমার কথা হচ্ছে আমরা সবাই মানুষ। আপনি আপনার পরিবারে দেখেন, ওনারা তো সম্ভবত আমাদের নানু দাদু এই বয়সী হবে। আমাদের নানু দাদুরা কি ভুল করে না? তারা যখন যে ভুল করেছে, এই যে আমাদের যে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, টুকটাক ভুল সবার আছে, তার যে ভুল নেই তা না। তবে তার নেতা কর্মীরা কিছু কিছু আছে। শোনেন, একটা পরিবারে আমাদের কিন্তু অনেকই কুলাঙ্গার থাকে। আপনি যদি এই দেশটাকে একটা পরিবার ধরেন, শেখ হাসিনার এই এই আমরা সবাই যদি পরিবার হই, তার পরিবারে কি কুলাঙ্গার থাকবে না? কুলাঙ্গাররা কি দেশের বাইরে? তো কুলাঙ্গার দুই চারটা তো সব জায়গায় থাকবে। কিন্তু উনি তো শক্ত হাতে দমন করার চেষ্টা করেছেন। উনি সম্রাটের মতো লোক, ওনাকে এত সহযোগিতা করেছে, তাকে তো সে ব্যান করে, সে দল থেকে বের করে দিয়েছে। বেনজি সাহেব ওনাকে নিয়ে ছাত্রদেরকে গুলি করার অর্ডার দিয়েছে। কবে অর্ডার? সেটা কি আপনি নিজের না, সে আপনি নিজের মুখে শুনেছেন না? কল রেকর্ড যে ওনার রেকর্ড, সেটা কি আপনি জানেন? এরকম তো আমি তো নিজে এটার ভুক্তভোগী। আমার কথা নিয়ে আপনাদের মতো সাংবাদিকরা লাগিয়েছে যে আমি নাকি বলেছি যে না শেখ হাসিনা। আমি মনে করি এতটুকু কথা বলেছে, আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনা বলছেন। এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এটার সাথে জুড়ে দিয়েছে আরেকটা। এটা আপনি কি বলবেন? এগুলি তো কোনো ব্যাপার না। আপনি কি কল রেকর্ড কি আপনি করতে পারেন না? যাদেরকে অর্ডার দিয়েছিল তারা তো এখন অনেকেই জেলে, তাদের জবানবন্দিতে এটা স্পষ্ট। এখন জবানবন্দি তো আপনি আমি গিয়ে দেখেন ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি যে আমি যুক্তিতে বিশ্বাসী, আমি নিজে চোখে দেখায় বিশ্বাসী। আমি আপনার আমার দেখার তো সুযোগ নাই, কারণ উনি যে, তাহলে আমি বিশ্বাস করব কেন? মানুষের সামনে এনে যে উনি তো প্রধানমন্ত্রী ছিল, উনি যে পজিশনে ছিল, আপনার আমার দেখার তো, তার সাথে কথা বলার তো সুযোগ নাই। এটা তো অযৌক্তিক কথা আপনার। না, অযৌক্তিক কথা হবে কেন? এরকম অনেক কিছু ভেতর থেকে এসে মিথ্যাকে সত্যকে মিথ্যা বলছে, আমি এগুলি বিশ্বাস করতে যাব কেন? সেটা আপনি আমার বলেন। হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার সাথে চাইলেই আপনি আর আমি তার কথাও শুনতে পারবো না, দেখাও করতে পারবো না, তাই না? তো আমাদেরকে একটা সোর্স ধরেই আগাইতে হবে। হ্যাঁ, সোর্স ধরে আপনি যদি আগান, আমার তো সোজা কথা একটু আগে আপনাকে আমি বললাম, আপনি যখন বললেন যে উনি হচ্ছে গিয়ে অর্ডার করেছে, আপনার কথাই মানলাম। উনি অর্ডার করলে এই সার্জিস আরো যে স্টুডেন্ট, কয়টা স্টুডেন্ট বাংলাদেশে, গোনাটা কোনো ব্যাপার না। এই যে প্লাটুনে আর্মি ছিল, এটা ভুল, এটা ভুল। কয়টা স্টুডেন্ট গোনাটা ব্যাপার না। আপনিও তো স্টুডেন্ট ছিলেন না? না, আমি এখনো আছি। ছাত্রদের দলে কি, ছাত্রদের রাজনৈতিক দলে কি আপনি যুক্ত হতে চান? না, আমি ছাত্রদের কোনো রাজনীতি, কারণ আমার একবারে ছোট একটু জ্ঞান, ইঁদুরের মতো জ্ঞান, এবং আমার পরিপক্কতা এখনো আসেনি। আমার অনেক পড়াশোনা করা বাকি। রাজনীতিতে আমি কখনোই আসতে চাই না। আমি সাধারণ মানুষের দিক থেকে, আমি জাস্ট আমার মাতৃভূমি এখন অসুস্থ, আমি সুস্থ একটা মাতৃভূমি চাই এবং সবার ভালোটা চাই। এটা হচ্ছে গিয়ে আমার কথা। আমি কখনোই না, আমি কোনো দলের সাথে রাজনীতি করতে চাই। শোনেন ভাই, আপনারা যে প্রশ্ন করেন এগুলোর সাথে অবান্তর কোশ্চেন করেন। দেখেন, আমার কথা হচ্ছে রাজনীতিতে আমি জোর করে যাব, এটা রাজনীতিটা। রাজনীতি হচ্ছে গিয়ে, আপনি যদি আরো আগে থেকে দেখেন, রাজনীতি হচ্ছে গিয়ে যে জনগণের কথা বলবে, যে মানুষের কথা বলবে, সেটাই তো রাজনীতি। আমি কেন নিজে প্রমোট হতে যাব? আপনার যদি মনে হয় যে না এই মহিলাটা ভালো, আপনি একটু পরে গিয়ে বলবেন যে না ওর আসলে যোগ্যতা আছে রাজনীতি করার মতো, দেশের মানুষের জন্য করতে চায়। রাজনীতি তো এটা না যে আমি ওই যে সার্জিস ভাইয়া যেমন অনেকগুলি গাড়ি নিয়ে শো অফ করে, হ্যাঁ 100 গাড়ি হোক আর 50 গাড়ি হোক, 50 বছর আগে তার দাদা এরকম ছিল। তো এটা আপনার কি মনে হয়, এটা কি অহংকার না? তাসনিম যারা তাকে কোশ্চেন করলেন যে ভাই জনগণের কাতার থেকে জনগণকে তো জবাব দিতে করতে হয়, এটা উনি খুব সুন্দর একটা কথা বলেছেন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা হচ্ছে গণতন্ত্রে আপনাকে জবাব দিতে করতেই হবে। কিন্তু এরা স্টুডেন্টরা কেউ জব দিতে করতে চায় না। এরা তো এখন কেউ স্টুডেন্ট না। এটা অবশ্যই স্টুডেন্ট না, তাহলে সমন্বয়ক হয় কিভাবে? সমন্বয়ক সেটা তো আলাদা। না, আলাদা হবে কেন?